সুপ্রভাত। আপনাদের প্রত্যেককে আরও একটা নতুন সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আর একটা নতুন ব্লগ। আশা করি আপনারা প্রত্যেককে খুব ভালো আছেন। আজকে সকাল থেকে মনটা খুবই ভালো, তার কারণ আপনাদের আগেই বলেছিলাম যে সরস্বতী পুজোর আগে আর একটা ইভেন্ট আছে, আমার ভাইপোর 1 বছরের জন্মদিন। তো আজকেই সেই দিনটা, একটু পরে মা আর আমি তৈরি হয়ে সেখানে যাব। তো অবশ্যই সেখানে গিয়ে সেই জন্মদিন বাড়ির খুঁটিনাটি অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। তো মাও তাড়াতাড়ি করছে, এদিকে আমিও আমার কাজকর্ম সেরে ফেলছি। আবার এই ইভেন্টের সঙ্গে সঙ্গেই যেহেতু একদিন পরেই সরস্বতী পুজো, তো তার তোড়জোড়ও চলছে মোটামুটি। তো এখন চাটা খেয়ে রেডি হয়ে, সকালে আমার পুজো আজকে হয়ে গেছে তাড়াতাড়ি, এখন শুধু চা খেয়ে বেরোবো। কিছু টুকটাক পুজোর জিনিস কেনার বাকি আছে, সেগুলোকে নিয়ে আসবো। আর শীতের তো মনে হয় বিদায় ঘন্টা বেজেই গেছে। ঠান্ডা এখন অনেক কম। আমি তো দেখছেন শুধু একটা জামা পরেই বসে আছি, গায়ে চাদরও দিতে ইচ্ছে করছে না। চাদরটা পাশে রাখা আছে কিন্তু দিচ্ছি না। তো কিছু করার নেই, আবার সেই প্যাচ প্যাচে গরমের দিন আবার দেখতে হবে। যদিও আমার একটা ধারণা আছে যে ঠান্ডার পর গরম ভীষণ কষ্ট দেয়, কিন্তু গরম কাটতে না কাটতেই আবার দুর্গাপুজো শুরু হয়ে যায়। তো সেই দুর্গাপুজোর আনন্দটা মনে রেখেই গরমটা কাটিয়ে দেবো। তো যাই হোক, আর একটা নতুন দিন শুরু করলাম। দেখা যাক আজকের দিন যেমন যেমন এগোবে আপনাদের সাথে শেয়ার করব। মা এখন চা করছে। আগেই তো বলেছি যে মাঝে মধ্যে মাকে একটু চা করে হেল্প করি ঠিকই, কিন্তু আমার চা খাওয়া মানে সকাল নষ্ট, কিছু করার নেই। যাই হোক, তো চলুন দেখা যাক, যেমন দিন এগোবে আমরাও তেমন করেই এগিয়ে যাব। তো মা আর আমি ফাইনালি আমার ভাইপো অর্থাৎ 38-এর 1 বছরের জন্মদিন উপলক্ষে আমাদের কামাখ্যা ভবনে চলে এসেছি। খুব সুন্দর করে এখানটা সাজিয়েছে, কি সুন্দর রঙিন বেলুন দিয়ে সাজানো দেখুন। এখানে আমার মা আর 38-এর দাদু আর দিদিমা বসে রয়েছে। এখানে লেখা রয়েছে হ্যাপি বার্থডে 38। কি সুন্দর লাগছে দেখুন জায়গাটা, কি সুন্দর চেয়ারটাও। তো এখন এখানে আমার ভাই, ভাইয়ের বউ আর ভাইপো ফটোশ্যুট করার জন্য একদম রেডি। সে একটা শেরওয়ানি পরে একদম ফটোশ্যুট করতে চলে এসেছে। এখানে ধীরে ধীরে লোকজনের আনাগোনা শুরু হচ্ছে। এই হলো আমার ভাইয়ের বউ অদিতি, তার বান্ধবীদের নিয়ে এখানে 38-এর খাবার আয়োজন হচ্ছে। ওকে তো আলাদা করে খুব সাজিয়ে গুজিয়ে আজকে খেতে দিতে হবে, যেহেতু আজকে ওর স্পেশাল ডে, ওর বার্থডে। তো এখানে ওরা অনেক রকম মেনু করেছিল, প্রচুর রকম খাবারের আয়োজন ছিল। আর এই হচ্ছে আহারে বাহারের অন্যতম কর্ণধার। এখন এখানে 38-কে খাওয়ানোর জন্য নিয়ে আসা হয়েছে। প্রথমেই আমার ভাই ওর মুখে পায়েস তুলে দিচ্ছে। কি সুন্দর খাবার জায়গাটা সাজানো দেখুন। আর এখানে আস্তে আস্তে সবাই লাঞ্চে বসে গিয়েছে। ব্যাচ এখন একদম ভরপুর। এইসব অনুষ্ঠানের দিন সমস্ত রিলেটিভদের সঙ্গে একসঙ্গে দেখা হয়, এটাই বা কম কি বলুন? এই জন্যেই তো এই অনুষ্ঠানগুলো হয়। কতদিন পর কত সব আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হচ্ছে, গল্প হচ্ছে। সবার সঙ্গে তো সারা বছর সেভাবে দেখা সাক্ষাৎ হয় না। আমার মাকে দেখুন, মিশে গেছে সবার সাথে। বাচ্চাটা একটু ঘুমিয়ে পড়ায় কেকটা একটু লেট করেই কাটা হচ্ছে। ইচ্ছে ছিল ব্যাচ বসার আগেই কেক কাটা হবে, কিন্তু বেচারা আর পাচ্ছে না, সারাদিন হই হই করে ঘুমিয়ে পড়েছে।
তাই কেক কাটতে একটু দেরি হয়ে গেল। যাই হোক, ওর জন্মদিন, সে আরাম করে ঘুমিয়ে টুমিয়ে নিয়ে দেখুন কী সুন্দর টুপি পরে সাজছে, দেখুন ও তার ড্রেসও চেঞ্জ হয়ে গেছে। এখন তিনি কেক কাটতে একদম রেডি। খুব সুন্দর একটা ব্লু কালারের কেক এখানে রাখা হয়েছে। আজ সারাদিন ও খুব ব্যস্ত, কিন্তু একটুও কান্নাকাটি নেই। ও জানে আজকে তো ওরই দিন, তাই খুব সুন্দর করে ছবি তুলছে। ওর হাত ধরে ওর বাবা মা এখন কেক কাটাচ্ছে। এখানে ভয়েসটা আমি পরে দিয়েছি, তার কারণ এত চিৎকার চেঁচামেচি হচ্ছিল যে আমি কথা বলতেই পারছিলাম না। তাহলে বন্ধুরা, আজকের ব্লগ এই পর্যন্ত। কিছু স্টিল ছবি আমি আপনাদের জন্য রেখেছি, সেগুলোও আপনারা দেখতে পাবেন। আর আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের ঘরে, আপনাদের কাছে পৌঁছে যাব। আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। শুভ দুপুর।